আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষকে, আমার উম্মতকে, তুমি যখন বিবাহ করবে তখন চারটা জিনিস দেখবে। এক নম্বর দেখবে ওই মেয়েটা সুন্দরী কিনা, ওই মেয়েটা সুন্দরী কিনা। যদি সুন্দরী বিবাহ না হয়, নিজের স্ত্রী বাদ দিয়ে অন্য জায়গায় লাইন ধরে। এলাকায় তো মেলা ওয়াজ করা যায় না, কি করা যায় নাকি? আসল গোপন খবর মেলা কিছু করা যায়। এই জন্য অনেক সময় অনেক অর্থ লোভে, মোটর সাইকেল লোভে, লাখ টাকার লোভে কারণেই বিবাহ করে। বিবাহ করার পরে ও কিছুদিন পরে আর ভালো লাগে না, তখন একটু পরিষ্কারের দিকে নজর যায়। ঠিক কিনা বন্ধুরা আমার? এই জন্য এক নম্বর শর্ত, বিবাহ করতে গেলে মেয়ে সুন্দরী লাগবে। দুই নম্বর শর্ত হলো মেয়ে অর্থ সম্পদশালী লাগবে। তিন নম্বর শর্ত হলো ভালো বংশের হওয়া লাগবে। চেহারা ছবি ভালো আছে, বংশ ভালো না, আপনি এখন লজ্জায় শ্বশুর বাড়ি যাইতে পারেন না, বেকায়দা ঘটে যায়। কি বলেন, যায় কি যায় না? বন্ধুরা আমার, 4 নম্বর শর্ত, মেয়ে দিনদার হওয়া লাগবে। কিন্তু ফাসপুর ভিসা দাইম, ওই তিনটা জিনিস নাই দিনদার মেয়েটা, তাহলে আপনি আর দেরি করে লাভ নাই। দিনদার মেয়ে যদি, দিনদার বউ যদি ঘরে থাকে, দিনদার স্ত্রী যদি ঘরে থাকে, দিনদার মেয়ে যদি ঘরে থাকে, ওই ঘরের ভিতরে আল্লাহ তাআলা ওই দিনদার স্ত্রীর জায়নামাজের তলে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেয়। বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম কেমন ছিল, তাদের দিনদার, তাদের অর্থ সম্পদ কেমন ছিল, আর আমরা কেমন দিনদার, আমাদের অর্থ সম্পদ কেমন? ও বন্ধুরা আমার, মেয়ে যদি দিনদারের সাথে সাথে অর্থ সম্পদশালী হয়, কোনো সমস্যা নাই। মেয়ে দিনদারের সাথে সাথে যদি চারাবান হয়, কোনো সমস্যা নাই। ভালো মেয়ে দিনদারের সাথে সাথে যদি ভালো বংশের হয়, শেখ বংশের হয়, গাজী বংশের হয়, তাহলে তো একবারে রাজি হয়ে যাবে, কোনো সন্দেহ করবে না। এই জন্য আল্লাহ নবী বলেন, ও সাহাবারা, তুমি যখন বিবাহ করবে তোমায় ওই মেয়েকে দেখে নিবে আগে, কারণ বিবাহ করার আগে মেয়েকে দেখা সুন্নাত। কিন্তু এখন মেয়ে